হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকেরই নতুন ভিডিওতে। তো বেশ কয়েকদিন পর আমি আবারও তোমাদের সাথে আর একটা নতুন দিনের ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা এরকম রাত্রিবেলা শুরু করার কারণটা চলো তোমাদের আস্তে আস্তে বলি। রাত্রিবেলায় আমার ফোনের ক্যামেরায় তোলা এই ভিডিও ক্লিপটার মাধ্যমে খুব বেশি ভালো করে কিছু বোঝা যাচ্ছে না জানি, তাই জন্যই বলি যে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। কথা বলতে বলতে স্টেশনে তো এসেও গেছি আর ট্রেনেও উঠে পড়েছি। আসলে স্টেশনে পৌঁছে ট্রেন আসা এবং ট্রেন ধরার ওই সময়টা আমার কাছে থাকে ভীষণই টেনশানের। ওই সময় ভিডিও করা তো দূর, আমি ফোনটাও পর্যন্ত বের করতে ভয় পাই। আমি জানি না এই সমস্যা আর কারোর হয় কি না, তবে আমার ইদানিং বেশ এই সমস্যাটা হচ্ছে। তাই স্টেশনে গিয়ে ট্রেনে উঠে জায়গায় বসে নিয়ে আমি এই ভিডিওটা করেছিলাম। এতক্ষণ ধরে কথায় কথায় তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা সপরিবারে এখন যাচ্ছি হলো গিয়ে তারাপীঠে মায়ের কাছে যাচ্ছি। ওখান থেকে যাব হচ্ছে শান্তিনিকেতন। খুব ছোট্ট দুদিনের একটা ট্রিপ, তাই ভাবলাম এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি। ট্রেনে উঠে ব্যাগপত্র রেখে একটু বসতে না বসতেই দেখি ওদিকে মনি, রিজু আর বাবাম শোয়ার ব্যবস্থা করে নিয়েছে। আমরা তিনজন ফোন দেখতে দেখতে আর ট্রেন থেকে এর অন্ধকার বাইরেটা দেখতে দেখতেই হাফ রাস্তা কাটিয়ে ট্রেনটা একটু লেট করায় আমরা স্টেশনে একটু দেরিতেই এসে পৌঁছাই। এখন আমরা এসে গেছি রামপুরহাট স্টেশনে। এরপর এখান থেকে বেরিয়ে যাব আমরা আমাদের তারাপীঠ হোটেলের উদ্দেশ্যে। যেহেতু শীতকাল আর বাইরে প্রচণ্ডই ঠান্ডা, তাই আমরা গাড়ি করে হোটেল যাওয়ার আগে একটু স্টেশন থেকে চা খেয়ে নিচ্ছিলাম। চা খেয়ে গা গরম করে এখন যাওয়া যাক হচ্ছে আমাদের হোটেলের দিকে। ঘড়িতে তখন প্রায় 5:30 আর বাইরে তখন ঠিক এই রকম পরিমাণে কুয়াশা। আর এই কুয়াশার মধ্যে গাড়ি করে যেতে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। তাই এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে গাড়ি করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে, যেটা আগে থেকেই বুক করে রাখা ছিল। এই হলো আমাদের হোটেল, যেটা ছিল একদম মেন রাস্তার ওপরেই। আর মন্দির থেকে হোটেলটা ছিল একদমই কাছাকাছি, প্রায় 5 মিনিট হাঁটা পথ। রুমে গিয়ে স্নান করে আস্তে আস্তে রেডি হয়ে আমরা এখন বেরিয়েছি পুজো দিতে। এটা হলো মন্দিরেরই পেছন দিকের একটা রাস্তা। ঘড়িতে এখন প্রায় ওই 7:30 মতন বাজে। যেহেতু এখন শীতকাল, তাই সবারই স্নান করতে একটু আলিস্যি লাগছিল। তাই অবশেষে আলিস্যি কাটিয়ে আমরা এখন বেরিয়েই পড়লাম। তো চলো এই রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তারাপীঠ শান্তিনিকেতনের এই ট্রিপটা আমি এই নিয়ে দ্বিতীয়বার করছি। প্রথমবার কিছু বিশেষ কারণের জন্য মায়ের মূর্তি দর্শন করা এবং পুজো দেওয়াটা খুব ভালোভাবে সম্ভব হয়নি, তাই বছর শেষে সপরিবারে আবার এসেছি মায়ের কাছে পুজো দিতে। মন্দিরের একদম উল্টো দিকেরই এই দোকানটা থেকে আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছিলাম। আসলে বাড়ি থেকে আসার সময় একজনের থেকে ওনার দোকানের সন্ধান পাই এবং এখানে এসে ওনার সাথে যোগাযোগ করে নিই। যাওয়ার আগে এই মালাটাও খুব ভালো লাগছিল, তাই একটা মালাও নিয়ে নিয়েছিলাম। তো চলো তাহলে এখন মায়ের কাছে যাওয়া যাক এবং মায়ের দর্শন সেরে পুজো দেওয়া যাক। চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। এখানে পুজো দিতে এসে খুব বেশিক্ষণ মোবাইলে ফটো তোলা বা ভিডিও করা কোনোটাই আমার উচিত হবে না, বা সেটা শোভনীয়ও নয়, সেই মনে করে আমি খুব ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছি এবং কিছু ফটো তুলেছি, যেগুলো আমার মেমোরিজ এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আমাদের সাথে মণিমা এবং বাবামও ছিল, তাই তাদের পক্ষে লাইনে এতক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দেওয়াটা একটু কষ্টকর ব্যাপারই হয়ে যাচ্ছিল। তাই যাতে লাইনে না দাঁড়াতে হয়, আমরা সেই ব্যবস্থা করে চলে এসেছিলাম। তো চলো এখন তাহলে আগে পুজোটা দিয়ে নেওয়া যাক, তারপরে এসে তোমাদের সাথে গল্প করছি। চলো পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। এই প্রথমবার মাকে এত কাছ থেকে দেখে খুব ভক্তি ভরে এবং অনেকক্ষণ ধরে পুজো দিলাম।
খুব ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার মন্দিরের বাকি জায়গাটুকুনি ঘুরে বেরোনো যাক। যেহেতু আমাদের সকাল সকালই পুজোটা দেওয়া হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম যে এরপরে না হয় একটু কোথাও ঘুরে আসা যাক। তো তাই জন্য আমরা জলখাবারটাও একেবারে রাস্তা থেকে খেয়েই আমাদের হোটেলে এসেছিলাম। হোটেল থেকে নিচে দেখছি বাবারা গাড়ির জন্য কথা বলছে, আর আমরাও ততক্ষণে রেডি হয়ে নিয়েছিলাম কাছাকাছি একটু কোথাও থেকে ঘুরে আসার জন্য। ঘন্টাখানেকের জন্য একটা টোটো ভাড়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওনাদের সাথে কথা বলায় ওনারা আমাদের কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখাবেন বলল, যেগুলোর মধ্যে ছিল জগন্নাথ দেবের মন্দির, বাকরাই মন্দির, নিতাই বাড়ি যেটাকে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বলা হয়, এছাড়াও ছিল বামাখ্যাপার মন্দির, মুন্ডমালা মায়ের মন্দির, ভারত সেবাশ্রম এবং ছিল একটা নারায়ণ মন্দির। এই 7টা জায়গা ওনারা আমাদের আজকে ঘুরিয়ে দেখাবেন। তো চলো এই গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে সেই মন্দির। গ্রাম্য পরিবেশের এরকম খোলা আকাশ, মাঠ, ঘাট, জমি, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, মোট কথা সব মিলিয়ে সবুজে মোড়াই গ্রামের প্রকৃতি দেখতে আমি বরাবরই বড্ড ভালোবাসি। এখানকার মানুষজনের ঘরবাড়ি, তাদের ব্যবহার, কথাবার্তা এই সবই আমার বড্ড ভালো লাগে। এখানকার মানুষদের জীবনযাত্রা হয়তো শহুরে মানুষগুলোর মতন এতটা মসৃণ হয় না, তবে তারা কিন্তু ভারী ভালো মনের মানুষ হয়। তাই গ্রাম্য কোথাও ঘুরতে এলে আমার বরাবরই বড্ড ভালো লাগে। গল্প করতে করতে আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশনে, জগন্নাথ মন্দির। চলো মন্দিরের ভেতরটা ঘুরে দেখা যাক। মন্দিরের সামনের রাস্তাটাতে রয়েছে কিছু দোকান, আর যেই দোকানগুলো ঘুরে দেখার দায়িত্ব নিয়েছিল আমার মা। তবে আমরা সেই দোকানগুলোতে দাঁড়াইনি, আমরা একেবারে সোজা গেছিলাম মন্দিরে। চলে এসেছি আমরা মন্দিরের একদম সামনেই, তবে বাইরে বড় বড় করে লেখা যে ছবি তোলা এবং ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। খুব ভালো হতো যদি এই সুন্দর মন্দিরের ভেতরটা তোমাদের ঘুরে দেখাতে। অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দির ঘুরে এসে আমরা এখন এসেছি ইস্কন মন্দিরে। তো যথারীতি এই মন্দিরেও ক্যামেরা এবং ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই মন্দিরটিকে বাইরে থেকেই সুন্দর করে দেখিয়ে দিলাম। এরপর আমরা এসেছি আজকের আমাদের তৃতীয় এবং পরবর্তী ডেস্টিনেশন, যেটা হলো নিতাই বাড়ি বা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। তো চলো এর ভেতরটাও ঘুরে দেখা যাক। এই মন্দিরে আবার আর এক রকম নিয়ম যে এখানে ভেতরে ঢুকতে হলে সবার প্রথমে মোবাইল ফোন এবং ব্যাগটা জমা রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। তাই আমরা সকলে আর ঢুকতে পারিনি, আমরা 2-1 জন ঢুকেছিলাম এবং বাকিরা সবাই গাড়িতে অপেক্ষা করছিল। নিতাই বাড়ি ঘুরে এখন আমরা এসেছি আটলা বামাখ্যাপার বাড়ি দেখতে। এখানে পরপর 3-4টে মন্দির ছিল, তবে সবকটার আর ভিডিও আমার করা হয়ে ওঠেনি। তারপর এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছিলাম আমাদের আজকের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এরপর আমরা চলে এসেছিলাম মুন্ডমালা মায়ের মন্দির, যেখানে মায়ের মূর্তি দর্শন করে নিয়েছিলাম। আর তারপরে দেখি এখানে কিছু বাচ্চাদের নাচের রিহার্সাল হচ্ছিল। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে তারপর পুরো মন্দিরটা ঘুরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পরবর্তী ঘোরার জায়গা, যেটা ছিল কিনা ভারত সেবাশ্রম। আর তারপর এই ভারত সেবাশ্রম ঘুরে নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের আজকের দিনের মতন লাস্ট ডেস্টিনেশন, যেটা ছিল কিনা একটা নারায়ণ মন্দির। তো এই মন্দিরেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে আমরা সব শেষে হোটেলে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যেহেতু সেই সময় সন্ধ্যাও নেমে গেছিল, তাই ভাবলাম একেবারে মায়ের মন্দির থেকে আরতি দেখে তারপর না হয় ফেরা যাক। তো সেই কথা মতন আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়ের আরতি দেখতে। এটা হলো মন্দিরেরই আর একটা রাস্তা, আমরা এখন এই রাস্তা ধরে যাব মন্দিরে। ওখানে গিয়ে মায়ের আরতি দেখে ওখান থেকে ফিরে যাব আমরা হোটেলে। মন্দিরে এসে দেখি ততক্ষণে বেশ ভালোই ভিড় হয়ে গেছে, তাই আমরা একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে ওখান থেকে বড় স্ক্রিনে মায়ের আরতি দেখছিলাম। তো আজকের মতন তাহলে মায়ের আরতি দিয়েই না হয় ভিডিওটা শেষ করি।
তো চলো, ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিওতে। বাকি শেষের এই আরতিটুকুনি রইল তোমাদের জন্য। মায়ের কাছে এই প্রার্থনাই করি যে তিনি যেন সকলকে সর্বদা ভালো রাখেন এবং সুস্থ রাখেন।